হাই! আজকের এই ভিডিওটি অন্য দিনের মতন অতটা ইন্টারেস্টিং না। যদি তোমাদের ইচ্ছে না হয় তবে তোমরা স্কিপ করতে পারো। আর তোমরা যদি অ্যানিমে স্পয়লারটি পেতে না চাও তবে আমি টাইম ফ্রেম দিয়ে রাখবো। তোমরা টাইমটি স্কিপ করে একদম সলিউশনে যেতে পারো। আর যাদের এই অ্যানিমে সম্বন্ধে জানার ইচ্ছা আছে তারা আমার সাথে শেষ পর্যন্ত দেখো। তো আজকে দুপুরবেলায় ইউটিউব সার্চ করার সময় আমার কাছে একটা রিল আসলো এবং সেই রিলটি দেখে আমি একটা অ্যানিমের উপরে এক্সাইটেড হলাম। তো আমি শেষ পর্যন্ত সেই অ্যানিমেটিকে সার্চ করলাম এবং দেখা শুরু করলাম। তো দেখতে দেখতে অ্যানিমেটি দেখে আমার কেন জানি হঠাৎ করে মনে হলো এটা কি? ঠিক তেমনই এই অ্যানিমেটা দেখার সময় কেন জানি আমার মাথাটা অনেকটা গরম হয়ে গেল। আমি জানি না কেন, কিন্তু আসল কথা হলো যে এই অ্যানিমেটি এতটা ঘাটিয়াভাবে লেখা হয়েছে, কি বলবো। আর এই অ্যানিমের গল্পটা যতটা না ঘাটিয়া, তার ক্যারেক্টার ডেভেলপমেন্ট আরও বেশি ঘাটিয়া। তো এই অ্যানিমের শুরুতে দেখানো হয় যে একটা ছেলে ডেলি ডেলি একটা মেয়ের পিছনে যায়। ফার্স্টেই এটাতে রেড ফ্ল্যাগ সিগন্যাল দেখানো হচ্ছে যে কোনো মেয়ের পিছনে গিয়ে তাকে তার পার্সোনাল স্পেসে অ্যাটাক করা হচ্ছে, যেটা অনেকটা টিজিংয়ের মতো। সেই জন্য এই ব্যাপারে তোমাদের আগেও বলে দিয়েছি যে মেয়েদের সবসময় রেসপেক্ট দিয়ে বা একটু তাদের পার্সোনাল স্পেসে কম যেতে। তো এই ছেলেটি বারে বারে পার্সোনাল স্পেসে যায় বলে মেয়েটি তাকে দূরে সরায়। তো দূরে সরানোর পর মেয়েটি বলে যে তাকে একটা স্পেস দিতে। তখন এই ছেলেটা তাকে বলে যে হ্যাঁ, আমার তোমাকে পছন্দ, তার জন্য তোমার ভালোর জন্যই আমি তোমাকে স্পেস দিচ্ছি। ফার্স্টে তো হলো যে তোমার যদি এতই পছন্দ, এটাকে ওয়ান সাইডেড লাভ বলা হয়, যেটা আসলেই কোনো ভ্যালু হয় না। ওয়ান সাইডেড লাভ করে কিছুই হয় না, শুধুমাত্র নিজের মেন্টাল স্টেবিলিটির ক্ষতি হয়। সেই মেয়েটি হলো এই সিরিজের মেন হিরোইন। তো তার উপরে যখন বললো যে তাকে একটু স্পেস দিতে, তো ছেলেটা হঠাৎ করে তাকে স্পেস দেওয়া শুরু করলো। এবং তার সাথে মেয়েটি যখন দেখলো যে ছেলেটি তাদের উপরে কেয়ার করছে না, তখন বারে বারে তার কাছেই যেতে থাকলো। এই কয়েকটা সিন দেখেই বুঝলাম যে মেয়েটা খুব বড় অ্যাটেনশন সিকার। যতক্ষণ ধরে সেই ছেলেটি তাকে অ্যাটেনশন দিচ্ছিল, ততক্ষণ ধরেই সেই মেয়েটি তাকে পাত্তা দিচ্ছিল না। কিন্তু ছেলেটি যখন সেই অ্যাটেনশন দেওয়া বন্ধ করলো, তখনই মেয়েটা বেশি তার উপরে অ্যাট্রাক্ট হওয়া শুরু করলো। এটা বেশিরভাগ বাস্তব লাইফেও হয়। কিন্তু যেটা দেখে আমার মাথা খারাপ হয়ে গেল সেটা হলো যে সিজনের একদম শেষে দেখানো হয় যে মেয়েটি তার সাথে ছেলেটির একদম ভালো সম্পর্ক গড়ে উঠছে। বাস্তবভাবে আসলেই কি এরকম কোনোদিনও হয়? না, তুমি কি কোনোদিনও দেখেছো কোনো মেয়ে যদি তোমাকে বারে বারে দূরে সরিয়ে দেয় এবং শেষে তোমার সাথেই যদি রিলেশনশিপে আসে? বাস্তবে এরকম কোনো ঘটনা ঘটেও না। আর যদিও ঘটে থাকে তবে তাদের মধ্যেই কিছু প্রবলেম রয়েছে। তো এটার সলিউশনটা কি? প্রথমেই বুঝলাম যে এই অ্যানিমেটির গল্পটা অনেকটা মাথার নার্ভকে সরিয়ে দেওয়ার মতন। ফার্স্টে তো অ্যানিমেটা পুরোপুরি জাপানি কালচার হলেও আমাদের বোঝার দরকার যে এই জাপানিজ কালচারের সাথে আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এবং ভারতবর্ষের কালচার অনেকটা তফাৎ, যেখানে আমাদের পার্সোনাল স্পেস এবং প্রাইভেট স্পেস সমস্ত কিছুতেই হস্তক্ষেপ করতে বাধা দেওয়া হয়, যেটা একদমই স্বাভাবিক। কারণ কি আমরা অন্য কারো প্রাইভেট স্পেসের মধ্যে যাব, এটা কোনোদিনও ভালোভাবে দেখা হয় না। আর যেটা একদমই উচিত। তবে কোনো মেয়ের প্রাইভেট স্পেসে বারবার গেলে এক ধরনের ইভ টিজিং করা হয়। আর ইভ টিজিং সম্পূর্ণরূপে আইনত দণ্ডনীয়। আমি এই জন্য আমাদের সমস্ত ভিউয়ারদের বলছি যে এই ধরনের কাজ তুমি কোনোদিনও করো না। এবং সিজনে দেখানো হয় যে ছেলেটি বারবার এক সাইডেড লাভ করেই যাচ্ছে, যেটা আরও ঘাটিয়া ব্যাপার। কেন কি তুমি ছেলে হয়েছো, তোমার কাছে তোমার শক্তি আছে, তোমার কাছে তোমার শরীর, তোমার মন, তোমার সমস্ত ইন্দ্রিয়। নিজে একটা মেয়ের পিছনে কেন খরচ করবো? নিজের কেরিয়ার বানাও, নিজের লাইফে সফল হও এবং ওর থেকেও ভালো এক ধরনের মেয়েকে নিজের ফ্রেন্ড বানাও। এটাই তো। তাই বলে এক সাইডেড লাভ করে সেই মেয়েটিকে বারে বারে স্টক করা, এটাও এক ধরনের ক্রিমিনাল অফেন্সিভ। আর তারপরে যে সিরিজের গল্প লিখেছে আমি জানি না, কিন্তু সিরিজটা একদমই ঘাটিয়া। এই সিরিজ আমার একদমই ঘাটিয়া লেগেছে। আর তোমাদেরও বলছি বন্ধুরা, আমার মতন যারা যারা অ্যানিমে দেখতে পছন্দ করো, তারা একটু কন্টেন্ট অ্যানিমে দেখো। যেমন কি ডেথ নোট,
নারুটো এসব দেখে তাও তোমাদের একটু নিজেদের মেন্টালি স্ট্রং করার ক্ষমতা পাবে এবং যেটা দেখে জীবনে উন্নয়ন সাধন করার ক্ষমতা থাকবে সেই ধরনের অ্যানিমেকে আমি একদম সাপোর্ট করি। আর তাছাড়া কতজন আবার আলাদা টাইপেরও অ্যানিমে দেখতে পছন্দ করে সে ব্যাপারে আমি কিছু বলবো না। তাও ঠিকই আছে, তোমরা তো জানোই কিসের ব্যাপারে কথা বলা হচ্ছে। তো আজকের এই শর্ট ভিডিও এই শর্ট টপিকের উপরেই। আর তোমাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে তবে আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবে না। ঠিক আছে, আজকের জন্য ব্যাস এতটুকুই। ওকে, বাই।